আমাদের এই ইন্টেরিয়র প্রজেক্টটি বসুন্ধরা আবাস এরিয়াতে, এবং সেটি হচ্ছে ৩,৬০০ স্কোয়ার ফিটের 4 বিএইচকে অ্যাপার্টমেন্ট ডুপ্লেক্স। ক্লায়েন্ট যখন প্রথম প্ল্যানটি হ্যান্ডওভার পায়, ওনার কিছু এক্সপেকটেশন ছিল যেগুলো এখানে মিট করছিল না। একটা ওপেন ফ্লোর লেআউট প্ল্যান, সাথে একটা কফি লাউঞ্জ, ওপেন স্টেয়ার, যার সঙ্গে ওয়েল কানেক্টেড একটা ওপেন কিচেন থাকবে। তো আমরা যখন সলিউশনের পর্যায়ে কাজ শুরু করি, তখন এক্সিস্টিং ফ্লোর লেআউটে আমাদের বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে হয় ওই ফাংশনাল প্রায়োরিটিগুলো, রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য। সো ক্রস ভেন্টিলেশন ছিল প্রথম ইস্যু আমাদের, যেহেতু ক্রস ভেন্টিলেশন হেলদি যে কোনো বাসার জন্যই। তো ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা প্রথম কিছু ডেমোলিশন ওয়ার্ক করি যেটা এক্সিস্টিং লেআউটের সঙ্গে কনফ্লিক্ট করে। সেগুলো অনুযায়ী প্রত্যেকটি রুমে ন্যাচারাল লাইট এবং ভেন্টিলেশনটা আমরা এনশিওর করার ট্রাই করি। ক্লায়েন্টের এক্সপেকটেশন ছিল একটা কফি লাউঞ্জ বানাবে, সো আমরা ওইটাকে কফি লাউঞ্জ না বানিয়ে একটা স্টোরি লাউঞ্জ ডেভেলপ করি। এইভাবে কিছু সলিউশন আমরা ফ্লোর লেআউটে নিয়ে আসি, এবং ডেমোলিশন ওয়ার্ক লেভেল 1 এবং লেভেল 2 দুইটাতেই আমরা সিমালটেনিয়াসলি করি, যার ফলস্বরূপ আমাদের এই এখনের প্রপোজ ফ্লোর লেআউট প্ল্যান। এই ফ্লোর লেআউট প্ল্যানের লেভেল 1-এ প্রথম অ্যাট্রাকশন পয়েন্ট ছিল স্টেয়ার। সো ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী স্টেয়ারটা হবে ওপেন, রো থাকবে এবং মেটালের কাজ থাকবে। ওই জিনিসটা মাথায় রেখে আমরা স্টেয়ারটাকে ওপেন করি, যেখানে ন্যাচারাল উড সাথে মেটাল জিগজ্যাগ প্যাটার্নের করে দেয়া, সাথে হচ্ছে উডেন হ্যান্ডরেল, আর উপরের ফ্লোরে কার্ভড গ্লাসের রেলিং। সো এগুলো ওয়েল কানেক্টেড একটা স্টেয়ার জোন তৈরি করে, যার সঙ্গে সাপোর্টিং ফাংশন হিসেবে আমাদের এই স্টোরি লাউঞ্জ অ্যাড হয়। স্টোরি লাউঞ্জে ন্যাচারাল উড সাথে হচ্ছে ফেয়ার ফেসের টেক্সচার, পেভেলসের কাজ, স্টোন, তার সঙ্গে একটি ভালো কোজি বসার জায়গা, যেখানে বসে কফি খাওয়া বা গল্প করার ব্যাপারটা জমে উঠবে। স্টোরি লাউঞ্জের সঙ্গে কানেক্টেড হচ্ছে লাইব্রেরি কাম স্টাডি। খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে, এখানে রিল্যাক্স করে বসাও যাবে, আবার আপনি অকেশনালি স্টাডিও করতে পারবেন। স্টোরি লাউঞ্জ এবং স্টেয়ারকেসের অপোজিট পার্টটাতে আমরা আরেকটা ক্রস ভেন্টিলেশন, যেটা ক্রিস ক্রস ভেন্টিলেশন করে, সেইটা সঙ্গে হচ্ছে ওপেন কিচেন, যা একটা ওপেন কাউন্টারের মাধ্যমে ডাইনিং স্পেস এবং কিচেনটা ডিভাইডেড। ঠিক কিচেনের সেন্টার পয়েন্টে একটা আইল্যান্ড কাম ব্রেকফাস্ট কাউন্টার, যার নিচে একটা ইউটিলিটি ফাংশন হিসেবে ডিশ ওয়াশার প্রোভাইড করা আছে। সো টোটাল কিচেনটা দুইটা ভাগে ভাগ করা, একটি হচ্ছে ইউটিলিটি ওয়াল, আর একটি হচ্ছে আইল্যান্ডের অপোজিটে ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া মেইনলি মডার্ন অ্যামিনিটিজ এবং ফিচারগুলা দিয়ে করা। কিচেন এরিয়া ক্রস করে আমরা যদি স্টেয়ার এরিয়ার সঙ্গে কানেকশন দেখি ক্রস ভেন্টিলেশনে ফর্মাল লিভিং হচ্ছে লেস কেওয়াটিক। এখানে মডার্ন ক্লাসিক্যাল ধাঁচের কাজ থাকবে, যেখানে ব্লু শেড কালারটা আমরা পিসফুল অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য ইউজ করেছি। এখানে আমাদের একটি কালার প্যালেট আর্থ টোন, সেটাই ফলো করা হয়েছে হোল থ্রু বাসার মুড এবং কালার সিলেকশনের জন্য। ফর্মাল লিভিং এর সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, মেইন ডোর থেকে আমরা যখন বাসায় ঢুকবো তখন স্টেটমেন্ট পিস হিসাবে একটি স্কিন রক ওয়ার্ক। তো স্কিন রক ওয়ার্কটা আর্থলি ফিল দেওয়ার জন্যই প্রোভাইড করা। আমরা যখন লেভেল 1 থেকে লেভেল 2-তে স্টেয়ারওয়েতে কানেক্টেড দিয়ে যাই, তখন স্টেয়ারওয়ের একটা পাশে হচ্ছে স্টারলাইট ডেক এবং আরেকটা পাশ ওপেন ফ্লোর লেআউটের মধ্যে ফ্যামিলি লিভিং এর সঙ্গে কানেক্টেড। সো ফ্যামিলি লিভিংটা 3 ইঞ্চ উডেন রেস ফ্লোর, তার সাথে একটি মডার্ন টিভি ক্যাবিনেট প্লাস টিভি ওয়াল এবং ক্লাসিক্যাল মডার্ন ধাঁচ এখানেও ফলো করা, যে কারণে এটার কালার হোপিল নিয়ে আসার জন্য দেয়া। যেহেতু ওপেন ফ্লোর লেআউটের সঙ্গে কানেক্টেড, যার সঙ্গে আরো দুইটা স্পেস কানেক্টেড, সেটা হচ্ছে ওপেন কিচেনেট এরিয়া এবং তার ঠিক অপোজিট একটি দোলনা। সো দোলনাটা আমাদের ওপেন টেরাস, মেইনলি টেরাসটা অনেক বড় এবং ওইটার সঙ্গে দোলনা এরিয়াটি কানেক্টেড। যদি আমি কার্টেনটা সরিয়ে দিই, তখন দুই পাশ ক্রস ভেন্টিলেশন এবং ন্যাচারাল লাইট খুব ভালোভাবে রিচ করতে পারে সেন্টার পয়েন্ট পর্যন্ত। স্টেয়ারওয়ের যে পাশে স্টারলাইট ছিল, স্টারলাইটটা কানেক্টেড হচ্ছে আমার আরেকটি বেডরুমের সঙ্গে, এবং ওই বেডরুমগুলোর ডিজাইনে আমাদের স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট ছিল, ফাংশনাল রিকোয়ারমেন্টে কিছু ওয়াশরুম চেঞ্জ, কিছু ওয়াশরুমের পজিশনিং চেঞ্জ করা, ওরিয়েন্টেশন চেঞ্জ করা, সাইজ শেপ চেঞ্জ করা,
এইভাবে আপার ফ্লোরে 3টা বেডরুম নিয়ে আমাদের স্পেস এবং ফাংশন ওয়াইজ সলিউশন দেওয়া হয়েছে। তার মধ্যে মাস্টার বেড এবং চাইল্ড বেড 1 এবং 2-তে ওই একই কালার টোন বা আর্ট টোনের কাছাকাছি কালার প্যালেট নিয়ে আমরা কাজ করেছি। এখানে কিছুটা মডার্ন ধাঁচের রিফ্লেকশন এখানে আছে। সো পুরো বাসাটার কালার কম্বিনেশন এবং যদি কালার প্লেট বলি আমি, সাথে ওভারঅল টোন সিম্বায়োটিকভাবে করা, যেন ওপেন ফ্লোর লেআউট বাসার লিভেবিলিটি এবং অ্যাম্বিয়েন্সকে অনেক বেশি এনহান্স করে। যে কারণে ক্লায়েন্টের এক্সপেকটেশন এবং আমাদের সাজেশন মিলিয়ে ভালো একটি আউটপুট নিয়ে আসে। আমরা চেষ্টা করেছি এই বাসায় ভেন্টিলেশন এবং ফাংশনের মেলবন্ধন প্রপার রাখার। ধন্যবাদ।